আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা যারা কাতার আছেন তাদের জন্য এই ভিডিওটা, বিশেষ করে যারা বাংলাদেশে আছেন আপনারা এগুলা না দেখলেও সমস্যা নাই বা দেখলেও সমস্যা নাই, তবে আপনাদের সময় নষ্ট করে লাভ নাই। এটা মূলত বিশেষ করে যারা কাতারে অবস্থানরত আছেন নো ওয়ার্ক ভিসায় তাদের জন্য। আমি রিসেন্ট অনেক জায়গায় দেখলাম, প্রথমত শুনছি প্রথম দুই দিন শোনার পরে এখন আমি নিজের চোখে দেখলাম আজকে যে অনেকগুলো মানুষকে সিআইডি ধরে নিয়ে যেতেছে এবং দেশেও পাঠাই দিতেছে। এটার একমাত্র রিজন হলো তারা নো ওয়ার্ক ভিসায় আসার পরে বিভিন্ন সাইডে বিভিন্ন জায়গায় কাজ করতেছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার নাই, এগ্রিমেন্ট পেপার যেগুলা, একটা কোম্পানিতে কাজ করতেছে, যে কোম্পানি কাজ দিচ্ছে তাদের সাথে কোনো এগ্রিমেন্ট নাই, বা যে কোম্পানি থেকে আপনারা কাজের জন্য যাইতেছেন ওই কোম্পানিও আপনাকে এনওসি দেয় নাই, যে কন্ট্রাক্ট পেপার যেগুলো এগুলো হয় না। আপনারা নিজের মতো কাজ করেন। আগে একটা সময়ভাবে করা যেত, তেমন কোনো প্রবলেম হইতো না, সমস্যা হইতো না। এখন অধিকাংশ ক্ষেত্রে এই সমস্যাটা হইতেছে। তো হয়তো যারা আপনারা কাতারে আছেন নো ওয়ার্ক ভিসায় বিভিন্ন সাইডে কাজ করতেছেন, এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে কাজ করতেছেন, আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর সবসময় আপনার আইডি সাথে রাখবেন এবং যে এগ্রিমেন্ট পেপার ওইটার হাতে রাখবেন। আর না হয় অনেক বিপদে পড়বেন, যে বিপদের মাসুল আপনারা আসলে দিতে পারবেন না। তারা অধিকাংশ ক্ষেত্রেই বিবেচনা না করেই কোম্পানিকে ফাইন দিচ্ছে এবং লোকগুলাকে ধরে দেশে পাঠিয়ে দিতেছে। এরকম অনেক হইতেছে। রিসেন্ট 2টা লোককে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে, তার কোম্পানিতে সমস্যা ছিল আর অন্যান্য কোম্পানিতে ফাইন দিছে। এরকম অনেক সমস্যা হইতেছে। তো যাই হোক, আমার মূল কথা হলো যারা আপনারা নো ওয়ার্ক ভিসায় আছেন এখন বুঝতে পারবেন আপনারা আসলে কোম্পানির কথা বললে নিয়ে আইসা আপনাদেরকে কোনো কাজ কাম দেয় নাই, বা ফ্রি ভিসা হিসেবে আসছেন, আইসা যা মন চায় কাজ করতেছেন। বিপদটা কতটুকু ভয়ঙ্কর, কত বড়, এটা আসলে এখন একটু আপনারা উপলব্ধি করতে পারবেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। কাজের মধ্যে গেলে আপনারা এগ্রিমেন্ট পেপারটা হাতে রাখবেন এবং আইডিটার হাতে রাখবেন, তাহলে এত হ্যাসেল পাইতে হবে না। নাহলে সিআইডি দূরে নিয়ে যেতেছে, নিয়ে যাওয়ার পরে বিভিন্ন কোম্পানিকে ফোন দিচ্ছে বা ফাইন দিচ্ছে বা আপনার সাথে তর্ক বিতর্ক করতেছে। আর যদি কাগজপত্রগুলো আপনাদের সাথে থাকে তাহলে এইগুলো নিয়ে কোনো সমস্যা হবে না এবং হচ্ছে না। তো যারা কাতার অবস্থানরত আছেন আপনারা আশা করি এই সতর্কতা অবলম্বন করবেন এবং অলরেডি আপনারা জানেন। তারপরও আমি মনে করতেছি যে আমার দায়িত্ববোধ থেকে অনেক মানুষ কাতারের আমার ভিডিও দেখেন, ওইটার জন্য আমি আপনাদেরকে এই ওয়ার টাইমে এইখানে বইসা চিন্তা করলাম যে ভিডিওটা বানাই, যদি আপনাদের উপকার হয়। তো আর ভিডিও বড় করব না, লম্বা করব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।